আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় বান্দা ঘেরা সোনা দানায় হয় না তার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কি যে মধুর নাম। ডাকলে নাম সোহাগ ভরে নিত্য যার প্রেম সাগরে। ডাকলে নাম সোহাগ ভরে নিত্য যার প্রেম সাগরে। পাক পাখালি কণ্ঠ শুনি, পাক পাখালি কণ্ঠ শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জোরে বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সালাম শুনে দিয়েছেন तमाम পৃথিবীর মানুষের জন্য। এমন একটি গ্রন্থ আমরা শ্রোতায় তো পেয়েছি, এমন একটি গ্রন্থ আমরা পেয়ে গেছি, এমন একটি কিতাব আমরা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন तमाम পৃথিবীতে যত কিতাব আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 104 খারাপ। সব চাইতে সুপার পাওয়ার যে কিতাবের নাম, সেই কিতাবের নাম কি? জোরে বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব সম্পর্কে বলেছেন तमाम পৃথিবীর মানুষগুলো যদি প্রচেষ্টা শুরু করে, तमाम পৃথিবীর বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, বড় বড় গবেষক, বড় বড় সাহিত্য, বড় বড় কবি, তারা যদি চিন্তা চেতনা নিয়ে তারা যদি এটা মনের ভিতর ভাব তৈরি করে যে আমরা কোরআন নিজেরা লিখতে পারবো, আমরা কোরআন নিজেরা আমরা তৈরি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর সমগ্র বুদ্ধিগুলোকে, ব্রেনগুলোকে এক জায়গায় করে তারা একত্রিত হয়ে আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তারা বানাতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন तमाम পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআন নাজিল করে দিলাম, আর এই কোরআন নাজিল করে দিয়ে तमाम পৃথিবীকে মানুষকে বললাম যে তোমরা যদি পারো, যদি যত বড় কবি হও, বুদ্ধিজীবী হও, সাহিত্যিক হও, তাহলে কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো। গোটা পৃথিবীর মানুষ কোরআন রচনা করতে পারবে না, গোটা পৃথিবীর মানুষ তারা কোরআনের আয়াতগুলো বানাতে পারবে না। তার কারণ কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে কোরআন নাজিল করেছেন, بل هو قرآن مجيد في لوح محفوظ। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনের পার্লামেন্ট, কোরআনের থাকার জায়গা হলো লাউহে মাহফুজ, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর ধরে আমার নবীর প্রতি আয়াত সূরা বিশিষ্ট করে কিছু কিছু শানে নাজুল, কিছু কিছু সময় প্রেক্ষাপট অনুযায়ী কোরআন নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। কেন নাজিল করলেন, কি কারণে কোরআন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করলাম মানুষের জন্য। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য কোরআন? যারা মানুষ, সেই মানুষগুলো খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, মাজুসি হতে পারে, যত পৃথিবীতে বর্ণের মানুষ থাকুক না কেন, যত ধর্মের মানুষ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআন নাজিল করেছি যারাই মানুষ তাদের জন্য। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস বলা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, স্পষ্ট পথ
কোরআন মানুষকে দেখায় কোন পথ মুক্তির পথ, কোন পথ আসলে মানুষ আল্লাহর পথ পাবে, রাসূলের পথ পাবে। কোরআন সেটা মানুষের জন্য গাইডলাইন দেয়, ঠিক না ঠিক? আমরা কোরআন থেকে যখন দূরে চলে যাব তখন আল্লাহ থেকে দূরে সরে যাব। কোরআন থেকে যখন আমরা দূরে চলে যাব নবীর পথ থেকে আমরা দূরে চলে যাব, ঠিক না ঠিক? এই কোরআনুল কারীমের মাহফিল কেন, কি কারণে মাহফিল? যাতে করে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। মানুষের ঈমান কিন্তু ওঠানামা করে। মানুষের ঈমান কি হয়? ওঠানামা করে। একসময় মানুষ অন্যায় করে আবার ভালো হয়ে যায়, আবার ভালো কাজ করে, পাশাপাশি মাঝে মাঝে আবার অন্যায় কাজ করে, বলে ঠিক না ঠিক? করবেই, মাস্ট বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানটা ওঠানামা করে যারা মুমিন হতে চায় তারা যেন কোরআন বেশি বেশি করে শুনে সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানটা বৃদ্ধি করতে চায়, ঈমানটা সতেজ করতে চায়, মরা ঈমানকে পুনর্জীবিত করতে চায়, তারা যেন কোরআন শুনে, কোরআনের কাছে আসে। আর কোরআন শুনলেই আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর ভয় ছাড়া মানুষ মুমিন হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া মানুষ মুত্তাকিন হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো হতে পারে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, তোমরা আমাকে ভয় করো, আর আল্লাহকে যে ভয় করবে সে সব কিছুকে ভয় করবে। হারামকে ভয় করবে, এরপরে সুদকে ভয় করবে, জিনাকে ভয় করবে, হারাম ব্যবসাকে ভয় করবে, ঠিক না ঠিক? কোরআন যদি না থাকে তার দেহের ভিতরটা একটা উজাড় ঘর, সে কিছুকেই ভয় পাবে না। সুদ, ঘুষ, হারাম সব কিছু 180 কিলোমিটার বেগে ছুটাবে, তার কারণ আল্লাহর ভয় তার ভিতরে নাই। এই জন্য ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আর ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে ভয় করতে হবে। তার কারণ হলো तमाम পৃথিবীর মানুষগুলো একদিন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর কাছে সকলে আমরা একত্রিত হয়ে যাব, জমা হয়ে যাব। জমা হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে খুলে খুলে দেখবেন যে বান্দা কি আমল করেছে, কোন আমল নিয়ে এসেছে। আমাদের সমস্ত আমলগুলো লেখার জন্য দুইজন বিজ্ঞ ফেরেশতা আছেন। কয়জন? সেই ফেরেশতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক। আগে হুজুরা ওয়াজ করত কিরামান দুইজন ফেরেশতা, কিরামান একজন, কাতিবিন একজন। আসলে কিরামান কাতিবিন নামের অর্থ হলো সম্মানিত লেখক, যাদের কোনো ভুল হয় না। আমাদের সমাজে যারা বোর্ডে বসে থাকে, ইউনিয়ন বোর্ডে, এরা যখন ওই কম্পিউটার টাইপ করে লিখবে তাইজাল লেহে তাফজাল, আছে না নাই? লিখবি কমলকান্ত, লেখে করোনায় আক্রান্ত, লেখে লাভলু, নাম আছে লাভলু, লেখে তো বাবলু। এই বাবলু ঠিক করতে 150 টাকা দাও, ঠিক না ঠিক? এটা হচ্ছে পলিটিক্স। এই আমলনামাগুলো কিয়ামতের ময়দানে যখন পেশ করা হবে, আমি আপনি যখন দেখব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষগুলো আমলনামাগুলো দেখার পরে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলি আল্লাহু আকবার। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, মানুষগুলো শরীর লক্ষ্য রাখবে তার কিতাবের প্রতি, তার একটা বুক তৈরি হবে, বই তৈরি হয়ে যাবে। এই বইয়ের উপর মানুষগুলো যখন লক্ষ্য রাখবে, দেখবে ওই কিতাবের উপর তার নাম লেখা আছে, কোন সময়, কোন টাইমে, কোন রাতে, কত গহীন রজনীতে অন্যায় কাজ করেছে, সবগুলো লেখা রয়েছে। ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই, সব গুনাহ লিখে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? এখন আল্লাহরে কি ঘুষ দেওয়া যাবে নাকি? কথা বলে না। আরে আমাদের দেশে তো ঘুষ দিলে সব কিছু হয়, আসামি না তাও আসামি হয়ে যায়, ঠিক না ঠিক? কোরআন প্রচার করে গোটা বিশ্ব, কোরআনের সম্মানকে গোটা বিশ্বের দরবারে উঁচু করে যিনি দ্বীনের দায়ী হয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাকে আমরা ধর্ষণকারী বানাতে ছাড়ি নাই, ঠিক না ঠিক? ধর্ষণকারী বানিয়েছি, রাজাকার বানিয়েছি, যার কথা শুনে অসংখ্য হাজার হাজার বেধর্মী ইসলাম ধর্ম কবুল করেছিল, ঠিক না ঠিক? তাকে আমরা বলেছি যে রাজাকার। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ঘুষ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষ নেবে না, ফেরেশতাদেরকেও ঘুষ দেওয়া যাবে না, আজরাইলকেও ঘুষ দেওয়া যাবে না। আমি আপনি যদি মনে করি হায়াত আমার শেষ, আমি বলবো আজরাইল আমার জীবনটা কিছুদিনের জন্য ভিক্ষা দাও, কিছুদিনের জন্য হলো বাঁচায়া দাও। বাঁচাবে নাকি? আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। ঠিক না বেঠিক? কি হবে কালো টাকার পাহাড় গনিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া। ঠিক না বেঠিক? একদিন চলে যাবো, আজরাইল কোনো ঘুষ খাই না। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। গোটা পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ 24 ঘন্টা তেলাওয়াত করা হয়, কেউ নামাজে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ তাহাজ্জুদের সালাতে 24টা ঘন্টা একটি কিতাব পড়া হয়। সেই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআন আপনি পড়তে পারেন না। মনে করি এখানে যারা আসছেন, আপনার পিতা মারা গেছে, আপনার মা মারা গেছে, পিতা কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন, মা আপনাকে স্নেহ মায়া মমতা দিয়েছেন, বুকের দুধ আপনি চুষে চুষে খেয়েছেন। এই মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার সন্তান বাবার কবরে, মায়ের কবরের কাছে আপনি যে আপনি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, নাস এবং ফালাক কোরআন থেকে কিছু আবৃত্তি করে আপনি আল্লাহ দরবারে কান্নাকাটি করেন। যতক্ষণ পর্যন্ত আপনি কবরের সম্মুখে দাঁড়িয়ে আমার আল্লাহর কোরআন আবৃত্তি করবেন, তেলাওয়াত করবেন, যত বড় গুনাহগার বান্দা কবরে থাকুক না কেন, তার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে কবরে আযাবকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই গ্রন্থ আমাদের কাছে আছে না নাই? কথা বলে না? আছে। আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথমেটিক্স, পৌরনীতি, অর্থনীতি, সমাজনীতি, যত গ্রন্থের বই আছে না কেন, সব বইগুলো নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে পড়বেন, আযাব আরো বেড়ে যাবে। ঠিক না বেঠিক? আযাব আরো বেড়ে যাবে। আর কোরআন আবৃত্তি করলে কবরে আযাব মাফ করে দেয় কে? আরো জোরে বলেন কে? তার কারণ কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দেন। এই জন্য যাদের সন্তান হবে নিয়ত করবেন যে আমার 2টি সন্তান থাকলে একটা সন্তানকে হলেও হেফজখানায় পড়াবো, কোরআন শিক্ষা দেবো। ঠিক না বেঠিক? আলেম হওয়া দরকার, মাস্ট বি যে আলেম বানাতেই হবে এমন কোনো কথা না, কিন্তু কোরআন শিক্ষা দেওয়াটা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ, ইমানি দায়িত্ব। আপনি যদি না পারেন তাহলে আপনার সন্তানকে পড়ান। সন্তানের কাছ থেকে আপনি শেখেন, আপনার লজ্জা হয়, বয়স হয়ে গেছে, কিভাবে পড়বেন? সন্তানকে মাদ্রাসায় পড়ান, বাড়ি নিয়ে আসবেন, সন্তানের কাছ থেকে শিক্ষা নেবেন, ইনশাআল্লাহ আশা করা যায় কোরআন শিখতে পারবেন। আর পৃথিবীতে সবচাইতে সহজ হলো কোরআন পড়া। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন পড়া সবচাইতে সহজ। আমারে কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ, বুকের দারাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, শুকর গুজার তোমার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ। ঠিক না বেঠিক? কারণ কোরআন হলো একমাত্র গ্রন্থ যার দ্বারা মানুষের কবরে আযাব মাফ হয়, যার দ্বারা কোরআন আবৃত্তি করলে আপনার নেকি পুঞ্জীভূত হয়, সঞ্চয় হয়। এই কোরআন যারা আবৃত্তি করবে তাদের যত যে আয়াত মুখস্থ করতে পারবে সেই কয়তলা বিল্ডিং আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে তুমি চিরবিদায় নিয়ে চলে যাওয়া, বিদায় নেবার আগে তোমার কর্ম হলো, কাজ হলো, সেটা হচ্ছে তুমি অগ্রিম ভালো কাজ করে পাঠাও পৃথিবীর জমিনে। অগ্রিম ভালো কাজ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তার কারণ হলো মানুষ পৃথিবীতে জীবিত আছে, আমল করার সুযোগ আছে, মারা গেলে সে আমল করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
যারা ঈমান এনেছো শোনো, তোমরা পৃথিবীতে আমাকে ভয় করো, ভয় করার পাশাপাশি অগ্রিম ভালো কাজ করে পাঠো। অগ্রিম মানে আপনার হায়াত আছে, এই যে আমরা নামাজ পড়েছি, এই নামাজের পুরস্কারকে আল্লাহ সাথে সাথে দিচ্ছে কারো? কথা বলে না, নামাজের পুরস্কারের সাথে সাথে দিচ্ছে। আমরা বিগত রোজার সিয়াম সাধনা করেছি, আল্লাহ পুরস্কার দিচ্ছে নাকি? সব বাকি, সব কি বাকি? এই যে একটা বিশ্বাস যে আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, কোরআন যদি শুনি, কোরআন যদি পড়ি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। এই যে একটা মনোভাব কি আমরা শুনতে এসেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এটা কাকে ভয় করে? জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বেঠিক? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরে এসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না ঠিক বলেন? জোরে বলেন মারহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অগ্রিম তোমরা ভালো কাজ করো। আল্লাহ পাক মেসেজ জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার বন্ধু, ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন ভালো কাজগুলো অগ্রিম যেন পাঠিয়ে দেয়। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে যাবেন। আল্লাহ নবীজি বলতেছেন, উহুদের প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে কাফেরের সংখ্যা হলো 3000 আর সাহাবীদের সংখ্যা হলো 1000। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে বলে দাও, তার কারণ হলো যুদ্ধের ময়দানে তোমরা কি যুদ্ধ করবা নাকি চলে আসবা? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন ভাবে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে পুনর্জীবিত করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য শুধু আমরা জিহাদ করব না, এমন ভাবে জিহাদ করব যেন কাফেররা আমাদের উপর আক্রমণ করলেও আমরা সেখান থেকে পিছপা না হয়ে যায়। এমন ভাবে যুদ্ধ করব যেন আমাদের পিছনে একটা প্রাচীর দ্বারা নির্মাণ করা হয়েছে, পিছনেও তাকানোর মতো কোনো সময় নাই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ বলতেন, নিশ্চয় আমি আল্লাহ ইউহিব্বু, মহব্বত করি, ভালোবাসি, লাভ করি তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি, যারা আমার রাস্তায় জীবনটা বিলিয়ে দেওয়ার সময় প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। দেখে যেন মনে হবে যেন তামা দিয়ে প্রাচীর করা হয়েছে, এমন ভাবে তারা জিহাদ করে। যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। প্রতিমধ্যে 300 একেবারে যারা মুনাফিক ছিলেন, টাটকা মুনাফিক, এই মুনাফিকেরা সৈন্যের সংখ্যা 3000 শোনার সাথে সাথে তারা বলল, সর্বনাশ, আমরা হলাম সংখ্যায় হলাম 1000, আর যারা এসেছে কাফের ওরা হলো 3000। সুতরাং এই যুদ্ধের ময়দানে আমরা পারবো না, নিজের জীবনটা আমরা বিলিয়ে দিতে পারবো না। এই ভয় করে আব্দুল্লাহ ইবনে উবাই বলল, শোনো, এই যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। এই যুদ্ধের ময়দানে যদি আমরা যাই, নির্ঘাত মারা যাবো, কোনো সন্দেহ নাই। 1000 থেকে 300 জন তারা রিটার্ন চলে আসলেন, ব্যাক চলে আসলেন। রাসূলের সাথে এখন আছে কয়জন? কয় শতজন আছে? 700 জন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা এখন কি করবা? হযরতে সাদ, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে, ওগো নবীজি, কথা দিলাম, যতক্ষণ দেহের ভিতরে আমাদের অন্তরটা থেকে যাবে, প্রাণটা থেকে যাবে, চোখের পলক নড়বে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনুন, আমরা জিহাদ করব, তবু আমরা কখনো পিছপা হব না। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ নবী, বিগত আমাদের সন্তান, আমাদের স্ত্রী, কলিজার টুকরা
সন্তান সন্তানাদির মহব্বত আমাদের ভিতরে নাই, আপনার মহব্বত আমাদের ভিতরে বেশি। আমরা চাই আল্লাহর দিনটা কায়েম হোক, আল্লাহর দিনটা ইসলামের জমিনটা প্রতিষ্ঠিত হয়ে যাক। আল্লাহ নবীদের সাত শুধু সাহাবা کرام নিয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। উহুদের প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। যাবার পর একজন সাহাবী তিনি মদিনায় এসে দেখলেন হযরত আবু বকর নাই, হযরত ওমর নাই, হযরত আলী নাই, হযরত সাদ নাই, হযরত ওসমান নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তিনি বললেন প্রাণের বিবিরে রাসূল কোথায় গেছেন এবং সাহাবা کرامরা কোথায় চলে গেছেন? তিনি বললেন আপনি তো কিছুক্ষণ আগে ইসলাম ধর্ম কবুল করে কর্মে বের হয়েছিলেন, আল্লাহর নবী যে যুদ্ধের ময়দানে চলে গেছেন, উহুদের যুদ্ধের ময়দানে। তখন ওই সাহাবী বললেন আল্লাহর নবী যদি যুদ্ধের ময়দানে চলেই যায় আমি কেন বাড়িতে থাকবো? আমিও বাড়িতে থাকবো না, আমিও উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে শামিল হয়ে যাব। যুদ্ধের ময়দানে শামিল হওয়ার জন্য ওই সাহাবা রওনা দিলেন। রওনা দেওয়ার পর উহুদের প্রান্তরে জিহাদ হলো, অসংখ্য সাহাবা کرام জীবন দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় লাভ করালেন। প্রতিমধ্যে দেখা গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল ওই সাহাবা তিনি মরে পড়ে আছেন, মারা গেছেন, ইন্তেকাল করেছেন। সাহাবা একরাম চিন্তা করলো এই ব্যক্তি তো কাফের, এই ব্যক্তি তো ইসলাম ধর্ম কবুল করে নাই, এই ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করতেও পারে না, আমরা তো জানিও না আসলে কি সে মুসলিম না অমুসলিম। এটা তারা চিন্তা করলো। আর একটা চিন্তা করলো এই লাশ এখানে রাখা যাবে না, এই লাশটা নিয়ে আমরা মদিনায় চলে যাব। আমরা জানি এই লোক হলো মদিনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সমস্ত লাশগুলোকে দেখার জন্য তিনি চেষ্টা করতেছেন কারা কারা শহীদ হয়েছেন, হঠাৎ করে দেখতে পেলেন ওই যে সাহাবা, ওই সাহাবী তিনি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবীজি বললেন তোমরা শুনে রেখে দাও আজকের এই যুদ্ধের ময়দানে এমন একজন ব্যক্তি শাহাদাত বরণ করেছেন যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শুধু ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে যে শাহাদাত বরণ করেছেন এই ব্যক্তির শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুগ্রাম, জান্নাতের ওয়াদা, জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানাবেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার কানে কানে পৌঁছে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলতেন ও আমার সাহাবীরা তোমরা বলো তো দেখি আমার কোন সাহাবা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বেশি আমল করতে পারে নাই, ঈমান আনার পরই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতি মানুষ হয়ে গিয়েছেন। তখন সাহাবা একরাম বলতেন হে রাসূল তিনি কে? আল্লাহর রাসূল বলতেন তিনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প হায়াত পেয়েছেন ঈমান আনার পরে ঈমান আনার কারণে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম তার জন্য দান করে দেবেন। জোরে বলে আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যেতে চাই তো। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। জোরে বলি মারহাবা। আমরা জান্নাতে যেতে চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত, 8টি জান্নাত আমি মানুষের জন্য রেখেছি। এই জান্নাতের ভিতরে 1 নাম্বার জান্নাত, উচ্চমানের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে কারা? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে এদের জন্য জান্নাতুল ফেরদাউস। পৃথিবীতে আমরা যে জান্নাতের বয়ানগুলো করে থাকি, এই যে জান্নাত হলো 8টি, এই 8টি জান্নাতের ভিতরে সুপার পাওয়ার জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলে আল্লাহু আকবার।
কেন সুপার পথ, কেন মানসম্মত? সব জান্নাত হলো মানসম্মত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পেশাল ভাবে একটা জান্নাত তৈরি করা হয়েছে। এই জান্নাতের ভিতরে যারা ভালো ভালো কাজ করবে, ভালো আমল যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের জন্য জান্নাত দেব। জান্নাতের ভিতরে নহর হবে দুইটা, নদী হবে দুইটা। এই যে নহর হবে দুধের নহর, মধুর নহর, যে জান্নাতের ভিতরে প্রবাহিত হয়ে যাবে একটি জান্নাতে, এর উদ্বোধন হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে। জোরে বলে আল্লাহু আকবার। দেখেন না, মানুষ যদি খানা খাইতে যায়, খানা তাহলে আগে আগে খাওয়ার জন্য চেষ্টা করে, পরে খালি কি খায়, কয় গেদরানি বলে না কি বলে, ঝোল গোশ আর থাকে না। মানুষ চায় যে আমরা আগে আগে খাবো, ভালোটা খাবো, তাই না? এখন জান্নাতে আমরা যাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতে যদি কোন ব্যক্তি, কোন উম্মত যদি জান্নাতে যায়, সর্বোত্তম জান্নাতে সর্বপ্রথম জান্নাতে যিনি যাবেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতি দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। জোরে বলে আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে চাই তো আমরা? কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন। হযরত আবু বকর খলিফার মসনদে বসা, তিনিও বিদায় নিয়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। সর্বশেষ হযরত ওমর যখন খলিফার মসনদে বসলেন, এই ওমর তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কালেমা পড়ার কারণে, কালেমা পড়ার সাথে সাথে, মুসলিম হওয়ার সাথে সাথে মুসলমানদের বিজয় আল্লাহ পাক সন্নিকটে রেখে দিয়েছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে ওপেন ভাবে কালেমার দাওয়াত দেওয়া হবে। এখন আর গোপনে কালেমার দাওয়াত দেব না, ওপেন ভাবে দেব, খোলা অবস্থায় দেব। আল্লাহ নবীজি বললেন, ওমর রে, সংখ্যায় আমরা কম, এখন তুমি ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত তুমি ওপেন ভাবে দিও না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করার পরেও হযরত ওমর বলেন, রাসূল, আমার নাম হলো ওমর, ওমর ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি ঈমানের বলে বলিয়ান হয়ে এই মাত্র এখনই গিয়ে আমি কাবার হাতিমে দাঁড়িয়ে আল্লাহর তাওহীদের ঘোষণা দেব। যদি কোন কাফের, আবু জেহেল, উতবা, শাইবা যদি মনে করে আমার সাথে লড়াই করবে, করতে আসো, আজ থেকে কোনো গোপনে ইসলাম প্রচার হবে না, ওপেন ভাবে খোলাখুলি অবস্থায় ইসলামের দাওয়াতে কাজ চলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর সর্বপ্রথম তিনি বলেছিলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সর্বপ্রথম ইসলামের ইতিহাসে হযরত ওমর তিনি বলেছিলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবু জাহল দেখলো ঘটনা নাকি, ওমরের এত বড় সাহস কোথা থেকে আসলো? উতবা সাহেব চিন্তা করলো, কি ব্যাপার, এতদিন এই ধ্বনি আমরা শুনতে পারি না, ওমর কেন করলো? তারা যখন ওমরকে আক্রমণ করার জন্য গেল, হযরত ওমর বলল, দাঁড়াও, এই জায়গায় স্টপ হয়ে যাও, কার কাছে আসতেছো বলছো? আমি হলাম ওমর, আমার কাছে যদি তোমরা এসে যদি আমার সাথে যদি খারাপ আচরণ করো আর আমাকে যদি গায়ে, আমার গায়ে যদি আঘাত দাও, তাহলে আমি ওমরের তরবারি দেখছো এই কোষের ভিতরে, এই তরবারি থেকে একটা লোক তোমরা রেহাই পাবা না, আমি তরবারি দিয়ে তোমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আজ থেকে গোপনে কোনো ইসলাম প্রচার হবে না, আজ থেকে কাবার হাতিমে প্রচার হবে, তাওহীদের বাণী উচ্চ আওয়াজে হবে, প্রকাশ্য হবে। যদি কাফের তোমরা পারো তাহলে বাধা দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইসলাম কবুল করলেন, কবুল করার সাথে সাথে অর্ধেক ইসলাম কায়েম হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক না বেঠি? এমন শাসক আমরা চাই। আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে এখন বর্তমান কিছু মানুষ মশকরা চলে, বলে যে আমরা এতিম হয়ে গেছি। বলে কেন? বলে আমাদের মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, এতিম। তার মানে প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে? আছে নাকি? নাই। আমরা খুব এতিম, আমাদের মাও নাই, বাবাও নাই। আমরা এমন বাবা চাই যে বাবা কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে পারে। ঠিক না বেঠি? কোরআন যদি পার্লামেন্টে যায় অসুবিধা হবে।
বিএনপি আসুক ক্ষমতায়, আমার কোনো অবজেকশন নাই, কোরআন দিয়ে চালাও। তাহলে ইফটিজিং বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল সব বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমাদের বলে হুজুর ওয়াজ করেন, এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, এরাই সোনার ছেলে ভবের পরে, ও আল্লাহ রহম কররি, ও আল্লাহ রহম কররে, ঠিক না বেঠিক? নেতা মুখে যা বলে কাজে তা করে না, ঘুষ খেয়ে তারা নামাজও ছাড়ে না, ঠিক না বেঠিক? ওরাই নেতা হয় ভবের পরে, ও আল্লাহ রহম কররে, ও আল্লাহ রহম কররে। জোরে বলেন মারহাবা। কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআন যদি সংসদ যদি চালায়, এর ওয়াজ করা লাগবে না, শেষ খালি নামাজের ওয়াজ, কবরের ওয়াজ, মাটির তলের ওয়াজ, হাসরের ওয়াজ করা লাগবে, ঠিক না বেঠিক? বিগত আমরা মঞ্চে উঠে কয় হুজুর মাটির তলের ওয়াজ করবেন, উপরের ওয়াজ করা যাবে না। আমার মায়েরা, হযরত ওমর খলিফার মাসলতে বসলেন, খলিফা হলেন। খলিফা হয়ে যাওয়ার পর হযরত ওমরের কাছে শাম দেশ থেকে, শাম দেশের একটা পার্শ্ব একটা রাষ্ট্র আছে, একটা গর্ত আছে, একটা এলাকা আছে, হিমস নামক একটা প্রদেশ আছে। ওই হিমস প্রদেশের লোকেরা হযরত ওমরের কাছে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমাদের রাষ্ট্রের জন্য একজন গভর্নর নিযুক্ত করুন, যেই গভর্নর সঠিকভাবে আমাদের এলাকাটা পরিচালনা করতে পারবে, এমন একজন গভর্নর আপনি নিযুক্ত করুন। তার কারণ হলো বিগত যত গভর্নর আপনি নিযুক্ত করেছেন সকলের ব্যাপারে অভিযোগ আছে। আপনি একজন সুন্দর সৎ চরিত্র মানুষ, সুন্দর একজন মানুষ দিয়ে আপনি আমাদের রাষ্ট্রটা পরিচালনা করুন। হিমস প্রদেশের তৎকালীন সময় শাম প্রদেশে একজন সাহাবী উমাইর ইবনে সাদ, তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন শাম দেশের। হযরত ওমর তিনি সংবাদ পাঠিয়ে দিলেন যে তোমরা এই পত্রটা নিয়ে চলে যাও, উমাইর ইবনে সাদের কাছে চলে যাও, তাকে সেনাপতি থেকে পদচ্যুত করে তাকে এখন দেওয়া হবে হিমস প্রদেশের গভর্নর করে। হিমস প্রদেশটা সে নিজেই দেখবে, নিজেই কন্ট্রোল করবে, আইন বিচার করবে। এরপরে সরকারি যে কোষাগারে মাল জমা দিতে হয়, বাইতুল মাল, সেখানে টাকা পয়সা জমা দেবে। সাদ ইবনে উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হিমস প্রদেশের গভর্নর হয়ে গেলেন। একটি বছর অতিবাহিত হয়ে গেছে। একটি বছর অতিবাহিত হয়ে যাবার পর হযরত ওমর চিন্তা করলেন ঘটনাটা কি। 2-3 মাসে সময় বাইরা হিমস প্রদেশের লোকেরা আমার কাছে অবজেকশন দেয়, কিন্তু একটি বছর হয়ে গেল কোনো অবজেকশন আসে না, বাইতুলের মালও আসে না। আসলে কি আমার সাহাবী বেঁচে আছেন না মারা গেছেন? আমার সেই গভর্নর হযরত ওমর একজন কর্মচারীকে পাঠিয়ে দিলেন, যাও তুমি হিমস প্রদেশে চলে যাও। যাবার পর তুমি দেখো আমার উমাইর ইবনে সাদ সে কি আসলে জীবিত আছে না মারা গেছে, একটু দেখে আসো। আর তাকে বলো এই পত্রখানা চিঠিখানা তার কাছে দিবা, এটা পাবার পর যেন সরাসরি সে মদিনায় চলে আসে, আমার সাথে যেন সাক্ষাৎ করে, আমার সাথে যেন দেখা করে। উমাইর ইবনে সাদ যখন হযরত ওমরের লেখা চিঠিটা যখন পেয়েছেন, পাওয়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন এখন আর আমি আর এখন এই হিমস প্রদেশে থাকবো না, খলিফার সাথে আমাকে দেখা করতে হবে। তিনি পায়ে হেঁটে রওনা দিচ্ছেন, কিন্তু গভর্নরের জন্য একটা করে দ্রুতগামী ঘোড়া, তৎকালীন সময় সুপার পাওয়ার যানবাহন হলো ঘোড়া ছিল, এই ঘোড়া নিযুক্ত ছিল এক একজন গভর্নরের জন্য। তিনি পায়ে হেঁটে রওনা দিলেন। বেশ কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেল, চুলটা উস্কো খুস্কো হয়ে গেছে, মোচটা বড় হয়ে গেছে। তিনি যখন খলিফার মাসনাদে মদিনায় যখন এসেছেন, আসার পরে হযরত ওমর জিজ্ঞাসা করে তুমি কে? কে তুমি? তোমাকে তো চিনছি না। ওই সাহাবী বললেন আপনি আমাকে চিনেন না, আমি হলাম গভর্নর, হিমস প্রদেশের গভর্নর। তিনি বললেন তোমার এই অবস্থা কেন? তোমার জন্য তো একটা যানবাহন নির্ধারণ করা আছে, তোমার এই অবস্থা কেন? তখন তিনি বলেন হ্যাঁ আমার জন্য যানবাহন আছে, তারা আমাকে দেয় নাই, আমিও খোঁজ করি নাই, পায়ে হেঁটে রওনা দিয়েছি। আর পায়ে হেঁটে যখন রওনা দিয়েছি, গোটা পৃথিবীর জাগতিক সম্পদ আমি সাথে করে নিয়ে এসেছি। জোরে বলে আল্লাহু আকবার। গোটা পৃথিবীর জাগতিক সম্পদ কি? ঘাড়ের
ঘানের সাথে লটকানো ছিল একটা ছোট্ট কাপড় দ্বারা পেঁচানো একটা ব্যাগ। ওই ব্যাগের ভিতর থেকে তিনি সর্বপ্রথম একটা মশক, পানির মশক বের করলেন, একটা প্লেট বের করলেন, একটা বালতি বের করলেন, আর কিছু কাপড় বের করলেন। বললেন, হে আমিরুল মুমিনিন, এই হলো আমার গোটা পৃথিবীর জাগতিক সম্পদ। জোরে বলে আল্লাহু আকবার। এই যে একজন গভর্নর, একজন শাসনকর্তা, আর আমাদের বাংলাদেশের পিয়নই হয় 400 কোটি টাকার মালিক। কথা কয় না? আরো গর্ব করে বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই জন্য একজন গভর্নর, এই গভর্নর তিনি বললেন, পৃথিবীর জাগতিক সম্পদ আমি সাথে করে নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, তোমার ব্যাপারে অবজেকশন হলো, একটি বছর হয়ে গেল, বাইতুল্লাহর মাল কই? তখন তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, বাইতুলের মাল আমি ঠিকই কালেকশন করেছি। কালেকশন করে আমি হিমস প্রদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল, গ্রামগঞ্জে আমি গেছি। যারা হত দারিদ্র ছিল, সংসার চলে না, না খেয়ে থাকে, ওই বাইতুলের মাল, সমস্ত মালগুলো আমি তাদের জন্য ব্যয় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বললেন, 1 বছরের ভিতরে তুমি বাইতুলের মাল যা পেয়েছো, খরচ করেছো, আমি বড় খুশি হয়ে গেছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে তোমার তো আমি কখনোই তোমার নিউজ আমি পেলাম না। 1 বছর হয়ে গেল, কোনো সংবাদ তো পেলাম না। কিভাবে তুমি গভর্নরি করলে, কিভাবে শাসন কায়েম করলে? তিনি বললেন, আমার শাসন কায়েমের ভিতরে আমি কখনো হারাম কোনো কাজ করি নাই। প্রত্যেকটা দিন আমি রাজ্যের ভিতরে ঘোরাঘুরি করেছি। অভাব অনটনের মধ্যে যারা ছিল তাদের সাথে আমি সাক্ষাৎ করেছি, তাদের অভাবকে মিটিয়ে দিয়েছি। অথচ হযরত ওমর একবার তাকে পরীক্ষা করার জন্য তিনি গিয়েছিলেন হিমস প্রদেশে। যাবার পরে দেখতে পেলেন হিমস প্রদেশের যেখানে তিনি থাকেন সেই ঘরটা তালা মারা, ঘরের ভিতরে নাই। খলিফাতুল মুসলিমিন তার গৃহের কাছে তিনি বসা। সন্ধ্যার আগমনে যখন ওমর ইবনে সাদ যখন আসলেন, আসার পরে তিনি যখন ঘরের তালাটা খুলে দিলেন, হযরত ওমর যখন গৃহের ভিতর প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখেন যে গৃহের ভিতরে কোনো বালিশ নাই, একটা ঝুলন্ত রশির মতো একটা ছোট্ট একটা বিছানা ঝুলন্ত আছে, কোনো বিছানা নাই, কোনো কিছু নাই। হযরত ওমর বললেন, আমি পিপাসার্ত, আমার খুব ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। খাবারের জন্য এমন একটা রুটি তার সম্মুখে হাজির করা হলো। সেই রুটিটা এমন ছিল, রুটির উপরে শ্যাওলা পড়ে গিয়েছে। কি পড়ে গেছে? শ্যাওলা পড়ে গিয়েছে। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন, ঘটনাটা কি? তার কারণ এই রুটি কি খাওয়া যায়? তিনি বললেন, সপ্তাহে 1 দিন আমি রুটি রান্না করি, আর এই রুটি রান্না করে আর আমি রান্নার কাজে আমি সময় দিই না, এই রাষ্ট্রের কাজে সময় দিই, জনকল্যাণে মানুষের জন্য আমি সময় দিই। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন তার কাছে উমাইর ইবনে সাদ বলল, হে আমিরুল মুমিনিন, আমি আর গভর্নর থাকবো না, আমি এখন মদিনায় থাকবো। এই মদিনায় আমাকে থাকতে হবে, আমি আর যাইব না। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমার আর যাওয়ার দরকার নাই। কিছুদিন পরে হযরত ওমর তাকে সংবাদ নেওয়ার জন্য তার এক গোয়েন্দা নাম হলো হারিস তাকে পাঠালো, দেখো আমার উমাইর ইবনে সাদের কি অবস্থা, তার সংসার কি রকম চলে। 100 দিনার দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। এই দিনার নিয়ে তাকে অবশ্যই তুমি দান করে দেবা, তাকে দিবা যেন জীবনটা পরিচালনা করে, স্ত্রীর ছেলে মেয়ে নিয়ে যেন খাইতে পারে। 100 দিনার নিয়ে হারিস চলে গেলেন। হারিস যে হযরত ওমর তাকে পাঠিয়েছেন, তিনি গোপন রেখে দিলেন। কথাটা গোপন রেখে দেবার পর যখন তিনি চলে গেছেন উমাইর ইবনে সাদের বাড়িতে, যাবার পর সালাম বিনিময় করলেন আর বললেন, আমি একজন মুসাফির, আপনার বাড়ি এসেছে, আমাকে একটু স্থান দিতে পারবেন? বলে, হ্যাঁ দেওয়া যাবে, আপনি থাকেন। প্রথম দিন তিনি থাকলেন, খাবারের জন্য শুধু রাতে একটা পাতলা রুটি তাকে দেওয়া হলো। দ্বিতীয় দিনে তিনি থাকলেন, ওই একই খাবার একটা রুটি দেওয়া হলো। তৃতীয় দিন থাকলেন, একটা রুটি দেওয়া হলো। 3 দিন 3টা রুটি দেওয়া হলো। চতুর্থ দিন যখন রাত হয়ে গেল, পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশীর একজন লোক এসে হারিসকে বলেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি জানি না, তবে আজকে আপনি আমার বাড়ি মেহমানদারি হন, আজকে আপনি আমার বাড়ি খানাপিনা করেন, আপনি কি রাজি আছেন? বলে, হ্যাঁ রাজি আছে, চলেন আপনার বাড়িতে যাই। রাতে যখন তার বাড়িতে গেছেন, ওই প্রতিবেশী বলতেছেন, আপনি এমন একজন মানুষের বাড়ি আপনি এসেছেন যার বাড়িতে রান্না করার মতো তেমন কোনো খাবার নাই। প্রত্যেকটা দিন একটা করে রুটি বানায়, আর এই রুটি দিয়ে অর্ধেক তিনি খান এবং তার স্ত্রী খান। এই দুইজন একটা রুটি ভাগ করে খান। কিন্তু এই 3 দিন আপনি এখানে এসেছেন, এই যে রুটি আপনি প্রত্যেকটা দিন একটা করে রুটি খেয়েছেন, ওই সাহাবা, ওই যে উমাইর ইবনে সাদ এবং তার স্ত্রী রুটি খাইতে পারে নাই। সারা রাত 1 গ্লাস করে পানি খেয়ে তারা 3টা রাত কাটিয়ে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার।
হারির চিন্তা করলো সর্বনাশ, এত দারিদ্র, আর আমি এই 3টা দিন গোপন রাখলাম। তিনি 100 দিরহাম নিয়ে যখন উমাইর ইবনে সাদের কাছে বললেন যে আপনার জন্য খলিফা এই উপঢৌকন পাঠিয়েছে, উপহার পাঠিয়েছে, এটা আপনি গ্রহণ করুন। তখন তিনি বললেন আমার লাগবে না, আমার এই পার্শ্ববর্তী যারা দারিদ্র আছে তাদেরকে তুমি দাও, না হলে এটা তুমি নিয়ে চলে যাও। ঘরের ভিতর থেকে বলতেছেন প্রাণের স্বামী গো, আপনি সম্পদ ফেরত দেবেন না, খলিফা আমাদের জন্য 1000 দিরহাম পাঠিয়েছেন, এটা রেখে দেন, এটা রেখে দেন, এটা আমাদের জন্য ব্যয় করব না, এটা আমরা ব্যয় করব আমাদের আশপাশে যারা দারিদ্র আছে, গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে, এই 100 দিনার আমরা তাদের জন্য ব্যয় করব। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমাদের যদি বিবিরা হতো বলতো সুদ খাও, ঘুষ খাও, হারামি করে আনো, মারি আনো, জানতে আনো না কেন, আগে আমার কাপড় দাও, গয়না দাও, যা দরকার সব দাও, তোমার পাপ আমি বহন করব না, তোমার পাপ নিয়ে তুমি উঠবা, যদি আমার ভর পোষণ নাই দিতে পারো তুমি আমাকে বিবাহ করছো কেন? ঠিক না ঠিক? বলে কি বলে না? তুমি যেভাবে পারো আমার খাওয়াতে হবে, আমার পোশাক দিতে হবে, যা চাই তাই দিতে হবে, যদি না দাও তাহলে এই যে চললাম বাপের বাড়ি। দেখেন একজন শিক্ষিত মা, শিক্ষিত একটা পিতা যদি তার সন্তানকে যদি সুন্দর শিক্ষা দিতে পারে, সমাজটা সুন্দর হবে। এই জন্য 1000 শিক্ষক জানা পারে, একজন মা বাবা তাই পারে সন্তানের জন্য। ঠিক না বেটি? একজন আদর্শ মার প্রয়োজন, একজন আদর্শ বাবার প্রয়োজন, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হয়ে যাবে। আর এই সমাজ সুন্দর হবার জন্য, ভালো হবার জন্য অবশ্যই মাস্ট বি কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করাটা ফরজ। ঠিক না বেটি? আমি আজকে একটা জিনিস ফুটেজ দেখলাম, ভিডিও করেছে, একজন নর্তকীকে প্রশ্ন করা হয়েছে সিনেমা করে বেড়ান, মানে দেখলাম কেন হেডলাইনটা দেখি, বলতেছে যে আপনার এখন কি রকম আছেন, সামনে কোন দল ক্ষমতায় চান? তিনি বলতেছেন আমলিগ আসলো, বিএনপি যেই আসলো সেই ভালো। কয় জামাত? কয় সে আবার কি? মানে জামাত বলে জামাত করে জানে না। কয় জামাতে আবার কি জিনিস? কছে কেন জামাত ইসলাম? কয় ও ইসলাম, তাহলে মনে হয় এরা যদি আসে জামাত ইসলাম তাহলে মনে হয় ভালোই চলবে। আমরা তখন আর ওই সব সিনেমা করবো, আমরা তখন ইসলামিক সিনেমা করবো। কি সিনেমা করবো? বলতেছে যে যদি জামাত ইসলাম তো তখন তো ইসলামিক মানে ভালো, হুজুর আসবে, তাহলে আমরা আর এই খোলামেলাটা করবো না, আমরা সেই সময় ইসলামিক নাটক করবো, ইসলামিক বইগুলো করবো। চিন্তা করেন, মানে যদি আসে আমরা করবো, আর যদি না আসে তাহলে আমাদের অনেক কোনো টেনশন না। দেখেন মানুষ চিন্তা করতেছে, সকলে কিন্তু শান্তি চায়, অশান্তি কেউ চায়। আমি কিন্তু কোনো দলীয় কথা বলতেছি না, আমি চাই কোরআন পার্লামেন্টে যাবে, সে বিএনপি হোক, সে যে দলই হোক, জামাত ইসলাম হোক, চাষত হোক, চাচা এরশাদ মরিয়ে গেছে সেই চাচা হোক, আর যে চাচাই আসুক, আমরা চাই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করুক, অটোমেটিকলি সমাজটা সুন্দর হয়ে যায়। ঠিক না বেঠিক? পর্দার ওয়াজ করা লাগবে নাকি? পর্দা ইফতিজিং এর ওয়াজ করা লাগবে নাকি? করা লাগবে না। তার কারণ কোরআন যখন কায়েম হবে সমাজে, রাষ্ট্রে যখন পরিচালিত হয়ে যাবে কোরআন, তখন অটোমেটিকলি দেখবেন সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। আর সমাজে কিছু বাপের সন্তান সুদ খায়, যদি বলা হয় আপনার সন্তান অন্যায় কাজ করতেছে, সুদের সাথে জড়িত, বলে আমার সন্তান তো সমাজের উপকার করতেছে। কিরকম? বলে তোমার কাছে 5000 টাকা তাহলে তুমি তো দাও না, আমার কাছে আসে নাই, আমি একটু ইনক্রিমেন্ট, একটু লাভ ব্যবহার করি, এছাড়া তো কোনো কিছু না। তা আমার ক্ষতিটা কোন জায়গায়? সম্পদশালীকে সম্পদশালী করে সুদে। এজন্য আপনার যদি মানুষের এই সমাজে এই যে আপনার জেনা ব্যভিচার অসংখ্য বৃদ্ধি পায়, পেয়ে গেছে কিয়ামতের আলামত, পুরুষ ধর্ষণ করবে না, নারীরাই পুরুষকে ধর্ষণ করবে। খেয়াল করে, পুরুষেরা নারীদেরকে ধর্ষণ করবে না, নারীরাই পুরুষদেরকে ধর্ষণ করবে। তাও বলে টাকা দিয়ে হলেও আমাকে ধর্ষণ করো, নাউজুবিল্লাহ। এই সত্য কথাটা এতদিন পরে তারা সমাবেশ করে তারা এটা বলতেছে যে প্রায় 200 মতো লোক যে আমি স্ত্রীর হাতে নির্যাতিত, আমি স্ত্রীর হাতে নির্যাতিত, আমি স্ত্রীর হাতে নির্যাতিত। তার কারণ আমাদের দিকে কেউ তাকায় না, আমরা বড় একটা এতিম হয়ে গেলাম। ঠিক না ভাই? তার কারণ এরা এমন একটা জাতি, এমন একটা এরা পরিবেশ নিয়ে পৃথিবীতে থাকে। রাসূল বলেছেন যে আমি ইন্তেকাল করে চলে যাব পৃথিবী থেকে, সবচাইতে বড় ধরনের ফিতনা রেখে যাবো 16 নারী। এর চাইতে আর বড় ফিতনা হতে পারে না।
আমার ভাইয়েরা, এই জন্য একজন সৎ বাবা, একজন সৎ মায়ের দরকার। আর যদি সৎ মা সৎ বাবা যদি হতে হয়, তাহলে অবশ্যই তাদের ভিতর কোরআন থাকতে হবে, সিনার ভিতর কোরআন থাকতে হবে, কোরআন শিক্ষা থাকতে হবে। অসংখ্য জেনারেশন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়তে পারে না, কন্টিনিউ নামাজ পড়ে আছে না নাই? কথা বলে না? আছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে খুবই সৎ, খুবই একেবারেই খুবই সোজা সরল মানুষ হয়, এরকম আছে। তার কারণে এখানে যারা বসা আছেন সকলেই কিন্তু আলেম না, কিন্তু অনেকেই নামাজ পড়ে এসেছেন, আবার অনেকে নামাজ পড়ে নাই, আছে না? আচ্ছা, তার কারণ নামাজ মানুষদেরকে পাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজ শিক্ষার জন্য আপনাকে কোরআন পড়া জরুরি হবে, কিরাত পড়া ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। এই ফরজ যদি আপনার সূরা কিরাত যদি ভালো যদি না হয়, তাহলে আপনার আমলটা ভালো হবে না। আমরা সমাজে দেখি মানুষ বলে যে এ অন্যায় কাজ, নামাজ পড়ে তাও অন্যায় কাজ করে, মানে নামাজ পড়ে কিন্তু সমাজে অন্যায় কাজে জড়িত। এইরকম লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন। মানে নামাজ পড়ে, 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়ে, কিন্তু সমাজে অন্যায় কাজগুলো হয়ে যাচ্ছে, অন্যায় কাজগুলো করেই যাচ্ছে। এর ডিসিশনটা কি এবং এর উপায়টা কি? আসলে এই যে নামাজ পড়ে অন্যায় করে, অথচ আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা পাপাচার কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। কিন্তু আমি নামাজ পড়তেছি, কিন্তু আমার নামাজটা কিন্তু হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? আমার সূরাগুলো, রুকু, সিজদা, তাসবিহগুলো আমাদের হচ্ছে না। এই কারণে আমরা অন্যায় থেকে ফিরে আসতে পারছি না। ঠিক না বেঠিক? আর কিছু মানুষ আছে নামাজ অধেই পড়ে না, না পড়ে বলে যে আমার ইমান ঠিক আছে, নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? ওই যে শব্দুল নামাজ পড়ে, ও দেখলাম চুরি করে ধরা গেছে। ওই যে মুকাররম নামাজ পড়ে, দেখলাম সেদিন সিটির দোকানে বসে উলঙ্গ মার্কা ছবি দেখতেছে। ওই কুদ্দুস ছবি, কুদ্দুস হচ্ছে নামাজ পড়ে, দেখলাম পরের আল ঠেলিয়ে ফুলসিরাত বানায় ফেলেছে। ওই আব্দুর রহমান নামাজ পড়ে, দেখলাম যে বউ বেপর্দায় নিয়ে চলাফেরা করতেছে, কিন্তু নামাজ কিন্তু সাথে আছে। কি আছে বলেন? নামাজ। কিন্তু নামাজটা আসলে হচ্ছে না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, আমরা এমন মুসলমান। ঠিক না বেঠিক? কথা বলেন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানি না কোরআন, আমরা এমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিলকে করে আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানি না কোরআন, আমরা এমন মুসলমান। ঠিক না বেঠিক? এখন আমরা মানি কি? কি মানে? এখন আমরা ফেসবুক মানি। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, জুবান ভরা পোলা মাইয়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে ভাই। আরে যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমাদের দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমাদের দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক না বেঠিক? এখন সব নামাজ রোজা যা গেছে সব ফেসবুকের ভিতরে। ঠিক না ভাই? সব ফেসবুকের ভিতরে। এই জন্য আসুন আমরা এই মোবাইল থেকে ভালো কিছু সংগ্রহ করি। এখানে কোরআন ইনস্টল দেওয়া যায়, ওয়াজ শোনা যায়, অসংখ্য বিশ্বমানের কারি। সুসংবাদ হলো গতকাল একটা নিউজ, ৭৪টা না ৭৬টা দেশকে পরাজিত করে বাংলাদেশের মানকে, শানকে একেবারে সুপার পাওয়ারে। এটা একটা রহমত যে পৃথিবীতে যত প্রতিযোগিতাই হোক না কেন, কোরআনের প্রতিযোগিতা হলে বাংলাদেশ থাকবেই। ঠিক না বেঠিক? আছে, মাস্ট বি, কোনো সন্দেহ নাই। সারা বিশ্বে কোরআন প্রতিযোগিতা হলে বাংলাদেশ ফার্স্ট হবে নাই, সেকেন্ড হবে নাই, তার হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে গোটা পৃথিবীতে যতটি রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ, একটা উন্নতিমানের পাশাপাশি আল্লাহর রহমতের রাষ্ট্র। ঠিক না বেঠিক? এর জন্য আমরা সন্তানদেরকে হাফেজ বানাবো। মেয়ে, আজকাল তো মহিলা হাফেজের মাদ্রাসাও আছে, মেয়েদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করব, দ্বীন ইলম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তিনি শিক্ষা যেন সন্তানদেরকে দিতে পারে, পাশাপাশি আপনারাও যেন শিক্ষা নিতে পারেন, পাশাপাশি যেন সকলেই সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন, এবং সকলে যেন সুস্থ জীবন নিয়ে পৃথিবীতে মৌত পর্যন্ত সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। সকলের কাছে দোয়া চেয়ে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।